আসসালামু আলাইকুম। এই পর্বে আমি সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয়ের বরিশাল বোর্ড ২০২৫। আর এটা করা হয়েছে তোমাদের দুইটা অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় সেটু ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই দুইটা অধ্যায় থেকে তোমাদের এই গণিত বিষয়ের বরিশাল বোর্ড ২০২৫ এর বোর্ড প্রশ্নটা করা হয়েছে। এটা একটা সম্মানিত বোর্ড প্রশ্ন। দেখো উদ্দীপকটা দেখলে বুঝতে পারবা। দেখো উদ্দীপক হচ্ছে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান 5x - 7 ভাগ 2x - 3। এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় সি টু ফাংশনের একটা অংশ। এবং এ সমান এম কিউ প্লাস 1 ভাগ এম কিউ, এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। ঠিক আছে, তাহলে তোমাদের এই বরিশাল বোর্ড ২০২৫ এটা দুইটা অধ্যায় থেকে আসছে, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে ফাংশন অফ -2 এর মান নির্ণয় করো। তাহলে এটা একেবারে সহজ। দেখো আমরা যদি ক নাম্বারটা সমাধান করি, তাহলে আমাদের প্রথমত দেওয়া আছে, আমরা লিখলাম ক নাম্বার দেওয়া আছে আমাদের কি উদ্দীপকে ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে আমাদের কি 5x - 7 ভাগ 2x - 3। এখন আমাদের ক নাম্বারে কি করতে বলছে, আমরা এখন এটা দেবো যে সুতরাং আমাদের ফাংশন অফ -2 সমান, এখন এটার মানে কি, এখানে ছিল ফাংশন অফ এক্স আর এখানে হচ্ছে ফাংশন অফ -2। এর মানে বোঝাচ্ছে এখানে আমার যেখানে এই এক্স এর পরিবর্তে আমি -2টা লিখবো, এটাই আর কিছু না। তাহলে এখন আমি আহ এখানে x এর পরিবর্তে -2 লিখবো, এটাই। তাহলে এখানে আমার 5 আছে, এই যে 5 লেখো, এটার সাথে গুণের সম্পর্ক। আর x এর পরিবর্তে আমি কি লিখবো? -2, এই যে -2। পরে হচ্ছে -7, এই যে -7। এখানে হচ্ছে 2, এর সাথে গুণের সম্পর্ক। x এর পরিবর্তে লিখবো আমরা -2, আর এখানে হচ্ছে -3। এটা কাজ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। দেখো এখন যদি আমি এই 2 আর 5 গুণ করি, আমার হবে 5 দুগুণে 10, এই যে 5 দুগুণে 10। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে হচ্ছে আমাদের -7 তো আছেই। এখানে এই 2 আর 2 গুণ করলে 2 2 গুণ 4। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে হচ্ছে -3। এখন এটা তুমি যদি কাজ করো, তাহলে উপরে -10 আর -7 কাজ করলে এটা হবে -17। বা তুমি আরো সহজে ভাবতে পারো, এখানে মাইনাসের 10টা আর মাইনাসের 7টা মিলে হয় -17টা। এখানে -4 আর -3 এটা কাজ করলে আমাদের -7। এখানেও একই, মাইনাস, মাইনাসের 4টা আর মাইনাসের 3টা একসাথে হবে মাইনাসের 7টা। এখন আমাদের এই মাইনাস, এই যে এই মাইনাস আর এই মাইনাসে কাটা, তারপর থাকবে কি, উপরে থাকবে 17 আর নিচে থাকবে হচ্ছে 7। এটা কিন্তু আমাদের আনসার হবে, এখানে কিন্তু কাটাকাটি হয় না। যদি উপরে 15 হইতো, নিচে যদি 5 হইতো, আমরা ভাগ করতে পারতাম 3 5 15। কিন্তু 17 কে কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, বা কোনো সংখ্যা দিয়ে এখানে ভাগ করা যায় না। তাহলে এখন আমরা এটা লিখে দিতে পারবো যে সুতরাং ফাংশন অফ -2 সমান হচ্ছে আমাদের 17 ভাগ হচ্ছে 7। এটাই আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে ফাংশন অফ x প্লাস 2 ভাগ ফাংশন অফ x মাইনাস 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে দেখো আমাদের খ নাম্বারটার জন্য আমাদের এটাই লাগবে। ক নাম্বারটা আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ছিল, খ নাম্বারটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় থেকেই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এইটাই লাগবে। প্রথমত লিখতে হবে, দেওয়া আছে, এখানে লিখতে হবে প্রথমত দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স সমান হচ্ছে আমাদের 5x - 7 ভাগ 2x - 3। এখন আমাদের এইটা চাইছে, এখন আমরা লিখবো এখানে সুতরাং আমাদের ফাংশন অফ এক্স প্লাস 2 ভাগ ফাংশন অফ এক্স মাইনাস 1 সমান, এখন আমরা শুধু মানটা বসায় দেব। তাহলে প্রথমত আমাদের একটা ভাগের চিহ্ন হবে, আর প্রথমত আমাদের ফাংশন অফ এক্স প্লাস 2 এতটুকুর মান যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে আমাদের ফাংশন অফ এক্স এটার মান হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে 5x - 7 ভাগ হচ্ছে আমাদের 2x - 3। এর সাথে কি আছে, প্লাস 2, এই যে আমাদের প্লাস 2। পরে নিচে হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, এটার মান হচ্ছে আমাদের কি দেওয়া আছে 5x - 7 ভাগ হচ্ছে আমাদের 2x - 3। এর সাথে হচ্ছে আমাদের -1, এই যে -1। অর্থাৎ আমাদের উপরে একটা ভগ্নাংশ এরিয়া আর নিচে একটা ভগ্নাংশ এরিয়া, তার মাঝে ভাগের কাজ। তাহলে এটা খুবই সহজ। দেখো আমরা প্রথমত এই ভাগ ভাগ চিহ্নটা দিয়ে রাখলাম। এখন আমাদের এখানে একটা ভগ্নাংশ, এখানে হচ্ছে সংখ্যা, মাঝে হচ্ছে প্লাস, ভগ্নাংশের যোগ। আমাদের এখন কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 2 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে এখন আমরা যে লসাগুর কাজটা করি, তাহলে প্রথমত এই হর 1 আর 2x - 3, এটা লসাগু করলে আমাদের এইটাই হবে লসাগু, যে 2x - 3। এটা হচ্ছে আমাদের লসাগু। এখন এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হইব।
তাহলে 2x - 3 হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে আমাদের 2x - 3 দিয়ে 2x - 3 কে ভাগ করলে 1 হইব। 1 গিয়া লব 5x - 7 এর সাথে গুণ করলে আমাদের এইটাই হইব যে 5x - 7 পরে হচ্ছে আমাদের এখানে প্লাস, এই যে প্লাস। এখন যদি আমি হর 1 দিয়া আমার এই লসাগু এটাকে ভাগ করি তাহলে আমার এইটাই হইব। এন্ড এইটা গিয়া যদি আমি 2 এর সাথে গুণ করি উপরের লবের সাথে, এটা আবার এরকম হবে যে 2 ইনটু আমাদের 2x - 3। এটা হচ্ছে আমাদের লসাগুর কাজ। ঠিক আছে? এই সেম কাজটা আমরা নিচেও করব। নিচেও যদি আমরা সেম কাজটা করি তাহলে এখানেও নিচে 1 এর নিচে মনে 1 আছে। তাহলে এখানেও আমাদের হর 1 আর 2x - 3 এটা লসাগু হবে আমাদের এইটাই যে 2x - 3। তা সেম কাজ এখন আমাদের এই হর 2x - 3 দিয়া লসাগু 2x - 3 কে ভাগ করলে হবে 1। 1 গিয়ে উপরের লবের সাথে গুণ করলে আমার এইটাই হইব যে 5x - 7। পরে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস। এখন আমার এই জায়গায় হর 1 দিয়ে যদি আমি লসাগু 2x - 3 কে ভাগ করি তাহলে 1 দিয়ে ভাগ করলে তা কমবে না। 2x - 3 হইব। এখন এটা আমার উপরে 1 এর সাথে গুণ হইব। এটা হচ্ছে আমার উপরে 1 টা আমি রেখে দিলাম। কিন্তু হচ্ছে আমাদের এখানে 2x - 3। দেখো এখন আমাদের কাজ আসতেছে হবে এখানে ভাগ চিহ্ন দিয়ে দাও। আর এখানে হচ্ছে আমাদের উপরে 5x আছে, এই যে 5x পরে হচ্ছে -7। আর এখানে হচ্ছে আমাদের প্লাস, এই যে প্লাস দিয়ে দাও। এখন এই 2 কিন্তু 2x - 3 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমত 2 এর সাথে তুমি যদি গুণ করো তাহলে 2 আর 2 গুণ করলে হবে কত? 2 দুগুণে 4। আর এখানে x আছে x, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস। 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6। আর নিচে আমাদের এটা তো আছেই যে 2x - 3 এটা তো আছেই। আর এখানে এই ভগ্নাংশটার কাজ যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে 5x -7। আর এখানে যদি আমি -1 দিয়ে 2x - 3 কে গুণ করি তাহলে প্রথমত আমার এখানে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে। এটা প্লাস এ মাইনাসে মাইনাস, 1 দিয়ে গুণ করে এটা হবে আমাদের 2x হইব। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +3। এটার সাথে আমাদের ভাগ আছে কি? ভাগ আছে আমাদের 2x - 3। এখন বাকি কাজটা আমরা এখানে উপরে করে দেই। দেখো বাকি কাজটা যদি আমরা এখানে উপরে করে দেই তাহলে এখন আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের যদি আমরা দেখো এতটুকুর মধ্যে যদি কাজ করি তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে এখানে 5x আছে, এই যে এখানে হচ্ছে আমাদের 5x আর এখানে হচ্ছে 4x। তাহলে 5টা x আর 4টা x যোগ করলে আমাদের কয়টা হইব? 9টা হইব। এই যে আমাদের 9x, এটা হচ্ছে আমাদের 9x। আর এখানে দেখো আমাদের এখানে হচ্ছে -7 আর হচ্ছে আমাদের এখানে -6। তাহলে -7 আর -6 এর কাজ করলে এটা আমাদের -13। হ্যাঁ, -13 হইব। মানে এখানে আমাদের -7টা আর -6টা একসাথে হইব -13টা। এখন আর কিছু থাকতেছে? 5টা x এ আর 4টা x এ আমার হইছে 9টা x। আর এখানে -7টা আর -6টা হইছে -13টা। আর কিন্তু কিছু নেই। এর সাথে ভাগ অবস্থায় আছে কি 2x - 3। তাহলে এখন যদি আমরা এই 2x এটা আমরা লিখি যে এখানে 2x - 3। এখন এই পুরাটার সাথে কিন্তু এতটুকু, এই যে এতটুকু আমাদের ভাগ অবস্থায় আছে এই ভগ্নাংশটা। এটা ছিল একটা ভগ্নাংশ। এই যে এই ভগ্নাংশ কাজ করে কিন্তু আমরা এটা পাইছি। এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের সাথে কিন্তু আমার এই ভগ্নাংশটা ভাগ অবস্থায় আছে। তাহলে এটা আমি এখন ভাগ অবস্থায় দিয়ে দেই। তাহলে এটা ভাগ অবস্থায় যদি দিয়ে দেই তাহলে এখন আমাদের এই জায়গায় দেখো এখানে হচ্ছে আমাদের 5টা x, এখানে হচ্ছে মাইনাসের 2টা x। তাহলে প্লাসের 5টা থেকে মাইনাসের 2টা বাদ দিলে হবে আমাদের প্লাসের 3টা। আমাদের এটা 3x। 3x আর এখানে হচ্ছে আমাদের মাইনাসের 7 আর প্লাসের 3। এটা আমাদের মাইনাসের 7 থেকে প্লাসের 3 কাজ করলে এটা হবে আমাদের মাইনাসের 4। এটা হচ্ছে আমাদের মাইনাসের 4। ঠিক আছে? এর সাথে ভাগ অবস্থায় আছে কি আমাদের 2x - 3। এখন এই যে দেখো এতটুকু একটা ভগ্নাংশ, এর সাথে ভাগ অবস্থায় আছে আরেকটা ভগ্নাংশ। তাহলে এটা আমরা চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের গুণের কাজ, ভগ্নাংশের ভাগের কাজ, ভগ্নাংশের যোগের কাজ, ভগ্নাংশের বিয়োগের কাজ করেছিলাম। তো এটা হচ্ছে ভগ্নাংশের ভাগের কাজ। তাহলে ভগ্নাংশের ভাগের কাজের নিয়ম হচ্ছে যে প্রথম ভগ্নাংশ যেভাবে আছে তুমি এইভাবে লিখবা যে 9x - 13 ভাগ হচ্ছে 2x - 3। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিতে হইব। তারপরে নিয়ম হচ্ছে 2 নাম্বার ভগ্নাংশটাকে তুমি কি করবা? উপরে 2 নাম্বার ভগ্নাংশটা লেখার ক্ষেত্রে তুমি কি করবা? যেটা হরে ছিল এটা লবে লিখবা। আর যেটা লবে ছিল এটা হরে লিখবা। ঠিক আছে? এরকম নিয়ম। তাহলে হরে ছিল আমাদের 2x - 3, এটা আমাদের লবে হয়ে যাবে 2x - 3। আর লবে ছিল আমাদের যেটা এটা আমাদের হরে হয়ে যাবে যে 3x - 4। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের ভাগের নিয়ম। এখন আমাদের দেখো উপরে 2x - 3 আর নিচে 2x - 3 এ কাটা।
এখন আমার থাকতেছে উপরে হচ্ছে আমাদের 9x মাইনাস 13 মানে 13, আর নিচে থাকতেছে আমাদের 3x মাইনাস 4। ঠিক আছে, এইটা আমরা সর্বশেষ পাইলাম। এখন আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে, এখন আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে আমাদের কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে। আমরা এই মানটা যে পাইছি এটা কিন্তু আমরা এতটুকুর মান পাইছি, কিন্তু প্রশ্নে কিন্তু বলে দিছিল যে এতটুকু সমান 2, এটা কিন্তু আমরা ধরি নাই। তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে আমাদের এইটা যে ফাংশন অফ x প্লাস 2 ভাগ হচ্ছে আমাদের ফাংশন অফ x মাইনাস 1 সমান হচ্ছে আমাদের 2। ঠিক আছে, আমরা যে এখানে 9x মাইনাস 13 ভাগ 3x মাইনাস 4 এই মানটা যে আমরা পাইছি, এটা কিন্তু আমরা এতটুকু পর্যন্ত পাইছি। এখন এতটুকু পর্যন্ত সমান দেওয়া আছে 2। তাহলে এখন আমরা লিখলাম যে প্রশ্ন মতে ফাংশন অফ x প্লাস 2 ভাগ ফাংশন অফ x মাইনাস 1 সমান 2। এখন আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং আমরা এতটুকু থেকে তো এটা পাইছি যে 9x মাইনাস হচ্ছে আমাদের 13 আর ভাগ হচ্ছে আমাদের 3x মাইনাস 4 সমান হচ্ছে আমাদের 2। এখন এইটা থেকে আমরা আমাদের কি x এর মানটা খুব সহজে বের করে ফেলবো। এখন আমাদের এই জায়গায় নিয়ম হচ্ছে r গুণন করার, তো এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে r গুণনের নিয়ম হচ্ছে সমানের বাম পাশের লব সমানের ডান পাশের হরের সাথে গুণ হইব, সমানের বাম পাশের হর সমানের ডান পাশের লবের সাথে গুণ হইব। যে এরকম এই পাশের লবটা এই যে এই পাশের হরের সাথে, আর এই পাশের হর এই পাশের লবের সাথে এরকম। তাহলে প্রথমত আমরা এই পাশের লব মানে বাম পাশের লবটাকে ডান পাশের হরের সাথে গুণ করলে 1 এর সাথে গুণ করলে এইটাই হইব যে 9x মাইনাস 13 সমান, আর এই পাশের হরটা এই পাশের লবের সাথে গুণ করলে 2 এর সাথে আমরা গুণ অবস্থায় রেখে দেই যে 2 ইনটু 3x মাইনাস 4। এখন আমাদের x এর মানটা বের হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে আমাদের 9x মাইনাস হচ্ছে আমাদের 13 আর সমান 2 এর সাথে গুণ করলে প্রথমত 3 দুগুণে 6 হইব x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, আর 4 দুগুণে কত হইব 4 দুগুণে হইব 8, এই যে আমাদের 8। এখন আমাদের যেহেতু x এর মান লাগবে আমরা এখানে 9x টাকে রাখলাম, তারপরে এই যে সমানের ডান পাশে প্লাস 6x এটা সমানের বাম পাশে যেটা মাইনাস 6x, মানে সমান আমাদের সমানের ডান পাশে তো এটা মাইনাস 8 আছেই, আর সমানের বাম পাশে মাইনাস 13 এটা সমানের ডান পাশে এটা আমাদের প্লাস 13। দেখো বুঝছো কিনা, এটা কিন্তু একটু সাজিয়ে লেখা হয়েছে যেন আমাদের মানটা আমরা পাই। প্রথমত 9x লিখলাম, তারপরে আমাদের এই 6x টাকে ডান পাশ থেকে বাম পাশে আনলাম, এই জন্য প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, আর ডান পাশে তো মাইনাস 8 ছিলই, বাম পাশে মাইনাস 13 এটা সমান ডান পাশে প্লাস 13 হয়ে গেছে। এখন আমাদের এই জায়গায় দেখো এখানে আমাদের এই 9টা প্লাস x থেকে 6টা মাইনাস x তুমি যদি বাদ দাও, তাহলে এখন 9টা থেকে 6টা গেলে আমাদের 3 হইব মানে 3x। 3x সমান এখন প্লাস 13 থেকে তুমি যদি মাইনাস 8 এর কাজ বিয়োগ করো এখানে 5 হইব, বুঝা গেছে? মানে তুমি যদি 13 থেকে 8 বিয়োগ করে কত হইব 5 হইব। এখন তুমি এই জায়গায় কি করবা, এই জায়গায় দেখো আমাদের x এর মান কিন্তু বের হয়ে যাবে। এখন এখানে 5 দিয়ে দাও, আর সমানের বাম পাশে এই 3 কিন্তু x এর সাথে গুণ অবস্থায় আছে, তার সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। তো বুঝছো কিনা, আমাদের এখানে x ছিল x ই হইলো সমান, এখানে 5 ছিল এই যে 5, আর সমানের বাম পাশে 3 ছিল গুণ অবস্থায়, তাহলে হয়ে গেছে এখানে ভাগ অবস্থায়। তাহলে এটা কিন্তু আমাদের x এর মান। এখন আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং আমাদের x সমান হচ্ছে 5 ভাগ 3, এটাই কিন্তু আমাদের এখানে আনসার হবে। x এর মান হচ্ছে 5/3, এটা আমাদের আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে প্রশ্নটা আমরা দেখি। প্রশ্ন হচ্ছে আমাদের a সমান 52 হলে দেখাও যে m সমান 2 প্লাস রুট ওভার 3। তাহলে আমাদের m এর মানটা দেখাতে হবে যে 2 প্লাস রুট ওভার 3। এটা আমরা খুব সহজেই দেখাই দেব। দেখো এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার আমাদের প্রথমত আমরা লিখে দেওয়া আছে গ নাম্বার আমাদের দেওয়া আছে, দেখো এখানে a সমান আমাদের দেওয়া আছে কি m কিউব প্লাস হচ্ছে আমাদের 1 ভাগ m কিউব। এটা কিন্তু আমাদের a সমান দেওয়া আছে। এখন এখানে কিন্তু তারা বলছে যে a সমান 52 হলে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নের মধ্যে বলছে, এটা আমরা লিখলাম যে প্রশ্ন মতে a সমান হচ্ছে আমাদের কি 52। এখন আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং আমাদের হচ্ছে 52 সমান হচ্ছে আমাদের m কিউব প্লাস 1 ভাগ m কিউব। প্রথমত আমরা দেওয়া আছে ওইটা লিখলাম, পরে প্রশ্ন মতে এর সমান তারা 52 এটা তারা দিয়ে দিছে। এখন আমরা লিখলাম সুতরাং এর মানটা আমরা এখানে 52 লিখলাম, মানে দেওয়া আছে যে 52 এর সমান, তারপর সমান m কিউব প্লাস 1 ভাগ m কিউব। এখন এটাকে আমরা একটু আগে আনি যেহেতু কাজটা করতে সমাধান হবে, এজন্য আমরা এখানে মানে কাজটা করতে একটু সহজ হবে, এজন্য আমরা লিখলাম যে এখানে আগে m কিউব প্লাস 1 ভাগ m কিউব সমান 52 টাকে পরে লিখলাম। এইটার এটা কিন্তু একই। এখন এটা পরে লিখলাম, এটাকে আমরা আগে লিখলাম, কারণ আমরা যেটা কাজ করি এইটা আমরা বাম পাশে রাখি সমানে। এখন আমাদের এই জায়গায় লসাগুর কাজ হইব। লসাগুর কাজটা এরকম, এখানে এটা নিচে আছে মনে মনে 1,
তাহলে এই 1 আর m কিউব এর লসাগু আমাদের হবে m কিউব, এই যে m কিউব। এখন কাজটা কি আমরা খ নম্বরে দেখিয়েছিলাম, এই হল 1 দিয়া লসাগু m কিউব কে ভাগ করলে হবে m কিউবই। এখন এই ভাগফল m কিউব লব m কিউবের সাথে গুণ করতে হইব। তাহলে যখন m কিউব আর m কিউব গুণ করব তখন এটা হবে আমাদের m এর পাওয়ার 6, কারণ গুণের সময় পাওয়ারটা যোগ হয়। তাহলে এখন m কিউব আর m কিউব গুণ করলে দুইটা m থেকে একটা m কমন হইব, আর এখানে 3 আর 3 যোগ করলে 6 হইব, মানে আমাদের প্লাস। এখন আমাদের এই জায়গায় হর m কিউব দিয়ে লসাগু m কিউব কে ভাগ করলে 1, 1 গিয়ে লব 1 এর সাথে গুণ করলে হবে 1 একে 1, মানে 1 একে 1। এখন হচ্ছে আমাদের সমান 52। এখন আমাদের এখানে আর গুণন করতে হবে, নিচে আছে মনে মনে 1। তাহলে আমরা আর গুণনের কাজও কিন্তু খ নাম্বারে দেখেছিলাম, যে এখানে বাম পাশের এই মানে সমানের বাম পাশে লব সমানের ডান পাশে হরের সাথে গুণ হইব। তাহলে হর 1 এর সাথে গুণ করলে এটা আমাদের এটাই হইব যে m টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে আমাদের 1। আর বাম পাশের এই হরটা আমাদের ডান পাশে লবের সাথে গুণ করলে হইব, এটা হচ্ছে আমাদের 52 m কিউবি। ঠিক আছে, এরকম এটা হচ্ছে আমাদের আর গুণন। এখন আমরা এটা কিরকম করি, যে m টু দি পাওয়ার 6 প্লাস 1 পরে মাইনাস 52 m কিউব সমান 0। ঠিক আছে, তাহলে m টু দি পাওয়ার 6 প্লাস 1 আর সমানের ডান পাশে 52 m কিউব ছিল প্লাসের, সমানের বাম পাশে হয়ে গেছে মাইনাসের। এখন আমাদের অঙ্কটা এখানকার সূত্র তৈরি করতে হইব, এইজন্য আমরা m টু দি পাওয়ার 6 এই মাইনাসের মানটাকে আগে লিখি, যে মাইনাস 52 m কিউব পরে প্লাস 1, একটু সাজিয়ে লিখলাম যেন আমাদের এখানে সূত্র তৈরি হয়। এখন আমাদের এখানে কোন সূত্রটা হবে দেখো, এখন আমাদের এখানে সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমাদের এই সূত্রটা হবে। এখন আমাদের এখানে একটা সূত্র তৈরি করতে হবে, যে এই সূত্রটা দেখো, আমাদের সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমাদের এই সূত্রটাই পড়বে, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমাদের এখানে তৈরি করতে হইব। তাহলে এই জন্য আমরা সূত্রটা খুব সহজে তৈরি করব। দেখো, এখন আমরা এই জায়গায় যদি এরকম করি, তাহলে প্রথমত আমাদের সূত্রে কি আছে, আমরা সূত্রে কি লিখলাম, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমত আমার কি করতে হবে, a স্কয়ার করতে হইব। তাহলে আমি m টু দি পাওয়ার 6 কে কিভাবে a স্কয়ার করতে পারি, দেখো এখানে যদি আমি কিউব দেই পাওয়ার আর উপরে যে একটা স্কয়ার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার a স্কয়ার হয়ে যায়, মানের কোনো পরিবর্তন হয় না। এখানে সূত্রটা এমন ভাবে তৈরি করতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে এখানে এই যে পাওয়ার কিউব আর স্কয়ার যদি তুমি গুণ করো, তাহলে কিন্তু 6 হবে, মানে 3 আর 2 গুণ করে 3 দুগুণে 6 হয়ে যাবে, আর m এর m মানে m টু দি পাওয়ার 6 ই হইলো। পরে আমার সূত্রের কি, সূত্র হচ্ছে -2। তাহলে সূত্রের আমি দিলাম -2, এই যে সূত্রের -2, এই যে আমি সূত্রের এই -2 দিলাম, পরে কি আছে, a আছে। তাহলে এক m ধরছি m কিউব কে, তাহলে এই যে আমার m কিউব। ঠিক আছে, পরে আমার এরপরে কি আছে, সূত্রের b। এখন আমি b কি ধরবো এটা তুমি বুঝবা। দেখো আমাদের এখানে এখানে m কিউব ছিল, এই যে m কিউব, এখানে 52 ছিল, এখন আমি লিখলাম 2, অর্থাৎ 2। এখন 2 এর সাথে কত গুণ করলে 52 হয় তুমি বলো, 26 গুণ করলে 52 হয় না, এখানে 26 হইব। ঠিক আছে, দেখো এখন এই 2 আর 26 তুমি যদি গুণ করো, তাহলে 26 দুগুণে 52 হইব, আর এই যে m কিউব। ঠিক আছে, তার মানের কোনো পরিবর্তন হয় নাই। মানে আমাদের কি আছে, প্লাস b স্কয়ার আছে। এখন আমি প্লাস b স্কয়ার দিয়ে দিই, প্লাস b, b স্কয়ার, b মানে হচ্ছে আমাদের 26 উপরে স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে, যে m কিউব কে আমরা a ধরলাম আর 26 কে আমরা b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমাদের সূত্র হয়ে গেছে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমাদের দেখতে হবে মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেমন এখানে আমাদের m কিউব আর স্কয়ার গুণ করলে 3 দুগুণে 6 হইব, পরে মাইনাস 26 দুগুণে 52 আর m কিউব পরে প্লাস, এই যে প্লাস। এখন আমার 1 ছিল, আমি লিখে ফেলছি 26 এর উপরে স্কয়ার। তাহলে এখানে আমি বেশি লিখছি, দেখি কত বেশি লিখছি। তাহলে দেখো 26 এর উপরে স্কয়ার, এটা মানে হচ্ছে তুমি 26 এর সাথে 26 গুণ করলেই মান পেয়ে যাইবা। তুমি এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে পারো, 26 এর উপর স্কয়ার করলে সরাসরি মান আসবে। আমি এখন তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি। 26 এর উপর স্কয়ার এর মানে হচ্ছে 26 কে 26 দিয়ে গুণ করলেই হবে। তাহলে প্রথমত হচ্ছে আমাদের 6 6 36, 36 এর হচ্ছে 6, হাতে আছে আমাদের 3, আর এখানে হচ্ছে আমাদের 6 দুগুণে 12, 12 আর হাতে 3 যোগ করলে 15, এই যে এখানে হচ্ছে 15, পরে হচ্ছে আমাদের নিয়মের শূন্য, আর এখানে হচ্ছে আমাদের 6 দুগুণে 12, 12 এর 2, হাতে আছে 1, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 আর হাতে 1 যোগ করলে 5, এই যে 5, এখানে 6 আর 0 যোগ করলে 6 হইব, আর 5 আর 2 যোগ করলে 7 হইব, আহ 5 আর 1 যোগ করলে 6 হইব, অর্থাৎ হচ্ছে আমাদের আমরা লিখে ফেলছি কত, 676। কিন্তু আমাদের এখানে ছিল কত, 1 ছিল না, তো আমি কত বেশি লিখলাম। এখন আমি একটা এখানে বিয়োগ করে দিই, তাহলে বোঝা যায়। 6 থেকে আমি যদি 1 বিয়োগ করি হবে 5, আর 7 এর 7 আর 6 এর 6, অর্থাৎ আমি 675 বেশি লিখছি। এখানে আমি এটা দিয়ে দেবো যে মাইনাস
675। দেখো বুঝছো কিনা কিছু? আমাদের সব মান ঠিক ছিল, কিন্তু আমি 1 না লিখে 26 এর উপর স্কয়ার করছি। 26 এর উপর স্কয়ার করলে হয় আমার 676, কিন্তু আমার এখানে ছিল 1, আমি লিখে বলছি 676। আমি বেশি লিখছি কত? 675। এই 675 আমি বিয়োগ করে দিলাম, তারপরে সমান হচ্ছে আমাদের 0। এখন আমরা বাকি কাজটা এখানে উপরে করে দেব। দেখো আমরা এখানেই করে দিই বাকি কাজটা। এখন আমাদের এই জায়গায় এতটুকু হচ্ছে আমাদের সূত্র। দেখো এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের a - b হোল স্কয়ার সূত্র। এই যে a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? এই যে a মাইনাস m, a হচ্ছে আমাদের m কিউব মাইনাস b হচ্ছে 26, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারতাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে মাইনাস আছে আমাদের 675। এই যে আমাদের মাইনাস 675 সমান হচ্ছে আমাদের 0। এখন আমাদের এই জায়গায় দেখো, এখানে এই m কিউব মাইনাস 26 মাইনাস 26, এখানে তুমি স্কয়ারটা দিয়ে রাখো, সমান দিয়ে দাও। এখন এখানে 675 প্লাস এর হয়ে যাবে, ঠিক আছে? কেন হবে? কারণ 675 এটা সমানের বাম পাশে ছিল মাইনাসের, সমানের ডান পাশে অবশ্যই এটা প্লাস এর হবে। এখন তুমি এটা করো যে এখানে m কিউব মাইনাস 26 সমান, এখন সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার, আর এখানে 675 এটা তো আমাদের আছে, ঠিক আছে? এখন আমাদের এই জায়গায় এরকম হবে যে m কিউব মাইনাস 26 সমান, এখন তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 675 এর উপরে রুট ওভার করবা, দেখো এটা সরাসরি 15 রুট ওভার 3 হয়ে যাবে, মানে 15 রুট ওভার 3 হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের 19 এটা সাইন্টিফিক ক্যালকুলেটর এলাও, এটা করে দেখবা। 675 এর উপরে রুট ওভার করবা, সরাসরি 15 রুট ওভার 3 হয়ে যাবে। এখন আমাদের যেহেতু m এর মানটা লাগবে, আমরা এখানে m কিউবটা রাখলাম, সমান দিয়ে দিলাম। এখানে আমাদের সমানের ডানে তো এটা ছিল 15 রুট ওভার 3, আর এখানে আমাদের প্লাস 26, ঠিক আছে? দেখো আমাদের সমানের বাম পাশে 26 ছিল মাইনাসে, সমানের ডান পাশে হয়ে গেছে প্লাসে। এখন এটা আমাদের, আমরা একটু সাজিয়ে লিখি, m কিউবটা সমান দিয়ে 26 টাকে আমরা আগে লিখি, 26 পরে হচ্ছে প্লাস আমাদের 15 রুট ওভার 3। এখন আমাদের এই জায়গায় কিন্তু m কিউব আছে, কিন্তু আমাদের মানটা লাগবে কিসের? m এর লাগবে, তাহলে এখানে অবশ্যই আমাদের পাওয়ার কিউবটা উঠাইতে হইব। এখন আমাদের সমানের ডান পাশে যদি আমরা a প্লাস b হোল কিউবের সূত্র তৈরি করতে পারি, a প্লাস b হোল কিউব সমান আমাদের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা আমরা তৈরি করে সমানের ডান পাশে কিউব সমানের বাম পাশে কিউবটা উঠাই দিমু, তাহলে আমাদের m এর মানটা বের হবে। এখন এই ক্ষেত্রে তুমি কি করবে? আমি একটু সহজে এইভাবে করাই। তুমি এখানে m কিউব দিবা, পরে সমান দিয়ে দিবা, পরে আবার বাদ দিয়ে আবার m কিউব দিবা, আবার সমান দিয়ে দিবা। বা 3 নাম্বার m কিউবের মধ্যে তুমি উত্তরটা লিখে দিবা। m কিউব সমান আমাদের উত্তরটা কি আছে? 2 প্লাস রুট ওভার 3, মানে m এর মানটা কি দেখাই দেব? 2 প্লাস রুট ওভার 3। এখানে লিখে দিবা যে 2 প্লাস রুট ওভার 3, এখানে পাওয়ার কিউব দিয়ে দিবা, ঠিক আছে? কয়টা m কিউব সমান রাখবা? এতটুকু আসার পরে m কিউব একটা আর একটা দুইটা তুমি সমান দিয়ে রাখবা। রাখার পর 3 নাম্বার m কিউব দিয়ে তুমি এখানে উত্তরটা লিখে দিবা 2 প্লাস রুট ওভার 3 হোল কিউব, মানে তুমি উত্তরটা লিখে দিবা। এখন এই লাইন থেকে আমরা দেখে দেখে এই লাইনটা পূরণ করব, পরে এই লাইন লিখবো, ঠিক আছে? তাহলে আমরা কি বলছিলাম? এখন কিন্তু আমরা এই কিউব আর এই কিউব উঠাইলে আমাদের m এর মান বের হবে। এখন আমরা সূত্রটা লিখি। দেখো আমাদের সূত্রটা হবে এরকম, যেটা আমি বলছিলাম, আমাদের a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব, এটা হচ্ছে আমাদের সূত্র। a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখন আমি কিন্তু এই জায়গায় 2 কে a ধরবো, আর এখানে হচ্ছে প্লাস, আর রুট ওভার 3 কে আমি b ধরবো। তাইলে কিন্তু আমার a প্লাস b হোল কিউবের সূত্র হয়ে গেল। এখন a প্লাস b হোল কিউবের সূত্র কি? আমার প্রথমত কি আছে? a কিউব। তাহলে দেখো a আমি কি কাকে ধরছি? 2 কে, আমার 2 হবে a কিউব, তাহলে এখন হচ্ছে আমাদের 2 a কিউব, এই যে a কিউব, খেয়াল করো। পরে আমাদের সূত্রের প্লাস 3, এই যে আমাদের সূত্রের প্লাস, পরে হচ্ছে 3, পরে আমাদের কি হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ার এটা হচ্ছে আমাদের কি হবে? তাহলে 2 স্কয়ার, হ্যাঁ, তারপরে ইনটু হচ্ছে আমাদের কি b হচ্ছে আমাদের কি রুট ওভার 3, এই যে রুট ওভার 3, পরে হচ্ছে আমাদের প্লাস 3, এই যে আমাদের প্লাস 3, পরে হচ্ছে আমাদের a হচ্ছে আমাদের কি 2, এই যে 2, পরে কি হচ্ছে আমাদের b স্কয়ার, তাহলে b কি আমাদের রুট ওভার 3 আর উপর হচ্ছে স্কয়ার, পরে হচ্ছে আমাদের প্লাস b কিউব, এই যে প্লাস b কিউব, b হচ্ছে আমাদের রুট ওভার 3 আর এখানে পাওয়ার হচ্ছে কিউব, ঠিক আছে? সূত্র দেখে দেখে কিন্তু আমরা শুধু মানটা বসাই দিলাম। এখন এই জায়গায় তুমি দেখো 2 এর উপরে কিউব করলে হইব 8, এই যে 8, পরে প্লাস, এই যে প্লাস, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12, এই যে আমাদের 12, আর এখানে হচ্ছে রুট ওভার 3, এই যে রুট ওভার 3, পরে এই যে প্লাস, এই যে প্লাস। এখানে আমার রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে রুট ওভার স্কয়ারে কাটা হইব 3, এই 3 আর এই 2, মানে এই 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6,
6 আর 3 গুণ করলে হইব 3 6 18, এই যে এখানে হবে আমাদের 18, পরে হচ্ছে আমাদের +3 আর √3 এর উপরে কিউব করলে এটা হবে আমাদের 3√3, এটা হবে আমাদের 3√3। এইটা যদি আমি ভেঙে দেখাই, দেখো আমাদের √3 এটার উপরে কিউব, এটার উপরে কিউব, এটার মান হচ্ছে তোমার √3 একটা, গুণ √3 দুইটা, গুণ √3 তিনটা, ঠিক আছে এরকম। এখন এই জায়গায় দেখো, এই যে দুইটার জন্য তুমি কি করতে পারবা, যে √3 উপরে স্কয়ার দিতে পারবা ইনটু এই যে একটা √3। এখন এই জায়গায় আমাদের এই √এর স্কয়ারে কাটা হবে 3, আর এখানে হচ্ছে আমাদের √3, ঠিক আছে। অর্থাৎ তুমি √3 এর উপরে কিউব করে এটা 3√3 হইব। তাহলে এখন কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখো, এখন আমাদের এখানে হচ্ছে এই যে 8 আর হচ্ছে এই যে 18, তুমি 8 আর 18 যদি যোগ করো তাহলে তোমার এই 26 হইব। আর এখানে 12টা √3 আর 3টা √3 যোগ করলে তোমার 15টা √3 হইব। তাহলে কিন্তু আমাদের অঙ্ক মিলে গেছে। তাহলে এখন আমরা এখানে লিখে দিতে পারবো যে, এখন আমরা এই জায়গায় লিখে দিতে পারবো যে সুতরাং সুতরাং আমাদের m সমান হচ্ছে সুতরাং আমাদের m সমান হচ্ছে 2 প্লাস √3। কেন? কারণ সমানের বাম পাশেও কিউব আছে, সমানের ডান পাশেও কিউব আছে। আমরা সমানের উভয় পক্ষ থেকে কিউবটাকে উঠাই দিলাম, ঠিক আছে। এটা চতুর্থ অধ্যায় সূচক লাগাই, যেমন একটা সূত্র আছে, পাওয়ারের পরে মিললে উঠিয়ে দেওয়া যায়, ভিত্তিতে ভিত্তিতে মূল্যে উঠিয়ে দেওয়া যায়। আমাদের পাওয়ার মিলছে, আমরা উঠাই দিলাম। সমানের বাম পাশ আর সমানের ডান পাশ থেকে আমরা কিউবটা উঠাই দিলাম। সুতরাং আমাদের m সমান 2 প্লাস √3, এটাই কিন্তু আমাদের আনসার হয়ে গেছে। এখন তারা বলছে দেখাতে দেখাতে, বলছে দেখাও যে, তাহলে এখন আমরা লিখে দেবো যে এখানে শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ C2 ফাংশন এবং বীজগাণিতিক রাশি, দুইটা অধ্যায় থেকে সম্বন্ধিত বোর্ড প্রশ্ন, বরিশাল বোর্ড 2025।